আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজকে দেখাবো দ্রুতগামী লঞ্চ দেখতে তৈরি করার সময় কীরকম দেখতে হয়। আমরা যে গ্রিন লাইন ওয়াটার বাস দেখে থাকি নদীর মধ্যে বা সাগরে, সেই ওয়াটার বাস গ্রিন লাইন ওয়াটার বাসের ডিজাইনটা কেমন হয়। সাধারণ যে লঞ্চগুলো হয় দেখতে সেরকম নয়। গ্রিন লাইন বাসের ডিজাইনটা একটু অন্য রকমের, ওয়াটার বাসটির ডিজাইনটা অন্য রকমের। এই চমৎকার দৃশ্যটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রিয় দর্শক, দেখেন, এটি একটি ওয়াটার বাস, এটি একটি লঞ্চ। এই লঞ্চটি সাধারণ কোনো লঞ্চের মতো নয়। এই লঞ্চটির দুই পাশে দেখেন, লঞ্চের যেভাবে নিচের অংশটি থাকে সেরকম, কিন্তু মাঝখান দিয়ে পুরো জায়গাটি একদম ফাঁকা এবং খুব অবাক করা দৃশ্য। বিশাল একটি লঞ্চ, লঞ্চটি তৈরি হচ্ছে, লঞ্চটির কাজ চলমান। আমি নিজেই খুব অবাক হয়েছি যে কত জাহাজ স্টিমার আমরা দেখি বা দেখে থাকি, তার নিচের অংশটি পুরোটা ঢাকা থাকে এবং ডিজাইনটা ঠিক নৌকোর যেভাবে থাকে সেই রকম লঞ্চের নিচটা। কিন্তু এই লঞ্চটির বেলায় জিনিসটা অন্যরকম। আমি জিজ্ঞেস করেছিলাম টেকনিক্যাল পার্সনদের যে এটার কারণ কী। তারা বলেছিল এটা রহস্য হলো এই নিচের অংশটি ফাঁকা থাকার কারণে, বা এই লঞ্চটির যে গতি সেটা অনেক দ্রুত বা গতি অনেক বেশি হয় এবং এটি একটি আধুনিক বা সুন্দর সিস্টেম, যে সিস্টেমটির কারণে লঞ্চটা অত্যন্ত দ্রুত গতিতে চলতে পারে। তা প্রিয় দর্শক, আপনাদের নিয়ে যাচ্ছি দেখানোর জন্য লঞ্চের এই বিলাসবহুল যে লঞ্চটি হচ্ছে, এই লঞ্চটির নিচের অংশটি কীরকম। প্রিয় দর্শক, আসুন, এটি লঞ্চের সামনের অংশ। এই সামনের অংশটি দেখেন প্রিয় দর্শক, হওয়ার কথা ছিল কীরকম। এই লঞ্চটি হওয়ার কথা ছিল এই যে একটি সাইড, লঞ্চটির যে দুইটি সাইড যেরকম, এই যে দুইটি সাইড যেরকম এরকম হওয়ার কথা ছিল, কিন্তু লঞ্চটি হয়েছে দুটি, পুরো লঞ্চটি দুইটি সাইড একরকমের, দুইটা সাইড নামানো হয়েছে, এই যে দেখেন, এবং মাঝখানটি পুরা ফাঁকা, পুরো জায়গাটি একদম ফাঁকা এবং এই মাথা থেকে ওই মাথা দেখা যায় এবং বিশাল অংশ নিয়ে ফাঁকা। এবং এই লঞ্চটির যখন নদীতে চলবে খুব দ্রুত বেগে, গ্রিন লাইন আমরা ওয়াটার বাস যেমন খুব দ্রুত চলতে দেখি, এই লঞ্চটিও সেরকমই চলবে। এই লঞ্চের বিশেষত্ব হচ্ছে এটি। তাই এই ডিজাইনটি আমার খুব ভালো লাগলো। তাই প্রিয় দর্শক, আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করলাম। নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। FM টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।